নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি গঙ্গা সিরিয়ালের সাতকাহন নিয়ে। গঙ্গাকে তো কেউ বরণ করলো না, করলো জেঠিমা, ওরা জেঠু, ওরা খুব খুশি হয়েছে বিয়েটাতে। তবে অর্জুনের যে সৎমা, তেনার তো গঙ্গাকে দেখলেই পিত্তি চলে যায়। নিয়ে হলো ভাত কাপড়ের অনুষ্ঠান, যেখানে গঙ্গা রান্না করবে। আর ওই গঙ্গার বড় যা শয়তানটা, ও দিয়েছে খাবারে অনেক নুন মিশিয়ে। নিয়ে সবাই খাচ্ছে, কিন্তু কেউ খুশি হয়ে কিছু খাচ্ছে না, সেটা গঙ্গা লক্ষ্য করেছে। গঙ্গা নিজে খাবারটা খেয়ে দেখছে, তো দেখছে নুনে পোড়া। বলছে, আমি তো এত নুন দিইনি, এত নুনে পোড়া খাবারটা হলো কী করে? এই মানুষগুলো কত ভালো, এত নুনে পোড়া খাবার তাও এরা চুপচাপ করে খেয়ে যাচ্ছে। নিয়ে তখন গঙ্গা বলছে যে, এত নুন খাবারে কি করে খাচ্ছ? বলছে, মানুষের হাত তো হতেই পারে, কাল থেকে তো তোর হাতেরই রান্না খাবো রে মা, চিন্তা করিস না। গঙ্গা বলে, আমি আবার বানিয়ে দিচ্ছি। বলে, না না, আমি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, কাল থেকে তো তোর হাতেরই খাবার খাবো। হয়তো ওরাও বুঝতে পেরেছে যে এটা কেউ বদমাশি করেছে। গঙ্গা লক্ষ্য করলো যে কে করেছে, তারপর দেখতে পেলো ওর বড় জাটা। নিয়ে গঙ্গা ওকে যে গেল, নিয়ে ধরলো। বলে, তোমার আমার উপর গায়ের জ্বালা ছিল, তো 2-4 থাপ্পড় মেরে নিয়ে জ্বালাটা মিটিয়ে নিতে পারতে। এতগুলো মানুষের খাবারকে তুমি খেতে দিলে না, নুনে পোড়া, নাও তুমি খাও করে ওর মুখে ঠুসে দিল খাবারটা। নিয়ে গঙ্গা ওকে আচ্ছা বলে, শুনো, আমার সঙ্গে এইসব করতে আসো না, আমার নাম গঙ্গা, কেউ নেই না পাঙ্গা, আমি এসব সহ্য করব না। তুমি তোমার মনে এত জ্বালা যে এতগুলো মানুষের খাবারকে তুমি বরবাদ করে দিলে, আমার উপর জ্বালা ছিল না তোমার? যাই হোক, এইটা শুনে নিয়ে তো ওই বড় জাটা তো জ্বলতে লাগলো। নিয়ে তারপরে রেগে গেল খুব। তারপরে এলো ওই শয়তানটা মেঘরাজ এসে নি বলছে, কী হয়েছে নি? বলছে, দেখো না, গঙ্গার খুব বাড় বেড়েছে। বলছে, আরে গঙ্গাকে ঠিক করবার জন্য আমরা আছি তো, দুটো দেওর, তুমি অত চিন্তা করো না, তুমি চোখ মুছো, আমি গঙ্গাকে বুঝে নেব। এ তো আগে গঙ্গার সঙ্গে খারাপ কাজও করতে চেয়েছিল, তখন অর্জুন বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এই মুখেশ্বর আড়ালে ছিল, তো একে কেউ বুঝতে পারেনি এই মেঘরাজকে। কিন্তু মেঘরাজ তো গঙ্গার পেছনে পড়ে আছে হাত ধুয়ে। নিয়ে তারপরে দেখা গেল ওই বড় বউটা গেল ওই অর্জুনের সৎ মায়ের কাছে। নিয়ে পরে বললো সব ঘটনা। শুনে নিয়ে ও তো অর্জুনের সৎমা, তো অর্জুনকে আর ওকে তো দেখতেই পারে না। নিয়ে তারপরে বললো যে, দাঁড়া না, এর বদলা নেব। ওর বাপের বাড়ি থেকে যে আসবে না তত্ত্বগুলো, গরিব লোকে কী বা তত্ত্ব আনবে, আর যে অপমান করবো না। নিয়ে বলছে, তুমি এক কাজ করো, ইয়েকেও ডাকো, কী নাম বলে, অহনাকেও ডাকো। অহনা তো অর্জুনের গার্লফ্রেন্ড, আর বিয়ের দিনে যে কাণ্ডটা করেছিল। নিয়ে বলছে, আবার সিন ক্রিয়েট করবে, ডাকো ওকে। আর দাঁড়াও না, ও গঙ্গার বাড়ির তত্ত্ব আসুক, আর তারপরে দেখো কেমন অপমান করছি ওকে, আর অহনাকেও ডাকছি। নিয়ে এইগুলো সব ওই যে গঙ্গার যে মেয়েটার বিয়ে দিয়েছিল রৌনকের সঙ্গে, সেই মেয়েটা সব শুনে নিল। ওই গঙ্গার নূপুর দি মনে হয়, নূপুর না কি যেন নাম মেয়েটার। নিয়ে পরে ও শুনে নিল। নিয়ে তারপরে ও এখন চিন্তায় পড়ে গেলো যে এইবারে তো আড়াল থেকে সব এদের কথাগুলো শুনলো, ওই বড় বউটার আর অর্জুনের সৎ মায়ের। নিয়ে বলছে, বাবা, এবারে তো এরা খুব গঙ্গাকে তো খুব অপমান করবে। নিয়ে তারপরে এদিকে গঙ্গার বাড়িতে দেখা যাচ্ছে গঙ্গার বাবা বলছে যে, আমার পকেট থেকে সব টাকাগুলো তত্ত্বের জন্যে যে জিনিস কিনবার জন্য দিয়েছিলে, সেই টাকাগুলো চুরি হয়ে গেল। ওইটা শুনে তো কপাল চাপড়াতে লাগলো গঙ্গার মা। আর গঙ্গার ওই যে বাবাটা, ও কিন্তু জানে ও চুরি হয়নি, টাকাগুলো ইচ্ছে করেই মিথ্যা কথা বলল, তাকে গঙ্গা আরও বেশি করে অসম্মান অপমান হয়। আর এ কিন্তু খুব কপাল চাপড়াচ্ছে, কাঁদছে। আর এদিকে নূপুর যে আছে, গঙ্গার যে ওই রৌনকের বউ, যার বিয়েটা গঙ্গা দিয়েছিল, পূজারীর মেয়ে, সে কিন্তু খুব বলছে, কাকিমা শুনো, তোমরা যেটুকুই তত্ত্ব নিয়ে আসবে, ফোন করলো গঙ্গার মাকে, বললো যেটুকুই নিয়ে আসবে সুন্দর করে সাজিয়ে আনবে। নিয়ে বলছে, কী তত্ত্ব আনবো রে মা, সব টাকা চুরি হয়ে গেছে। নিয়ে তখন ওইটা শুনে তো ও বেচারি হয়ে গেল। নিয়ে পরে গঙ্গার মায়ের দিয়ে কপাল চাপড়াচ্ছে, বলছে, কী করে আমার মেয়েটা কী করে থাকবে, ওকে তো অপমান করবে, আমি কি করব। নিয়ে খুব কপাল চাপড়াচ্ছে। তারপরে এদিকে ওই মেয়েটা নূপুর, এখন অর্জুন আসছিল।
নিয়ে অর্জুন বলছে কী হয়েছে তোমার? তখন বলছে দাদা ভাই নিয়ে সব ঘটনাটা খুলে বলল, না হলে তো গঙ্গার খুব অপমান হবে, সবাই মিলে তো গঙ্গাকে অপমান করবার জন্যে বসে আছে। তখন বলছে আচ্ছা চিন্তা করো না, এইটুকু কথা তো, ঠিক আছে সব আমি ঠিক করে দেবো। নিয়ে তারপরে অর্জুন সায়নকে ডাকলো, নিয়ে বললো যা সব বললো। নিয়ে সায়ন তারপরে না গঙ্গার ঘরে দেখা যাচ্ছে গঙ্গার বন্ধু দুটো এসে বলছে কাকিমা একটা বড় গাড়ি এসছে আর ওই চ্যাটার্জি বাড়ি থেকে লোক এসছে কিছু জিনিসপত্র নিয়ে, আমরা নিয়ে আসছি ওকে, তুমি ঘরটা একটু গুছিয়ে নাও। বললো ঠিক আছে। নিয়ে সায়ন তারপরে ড্রাইভারটা এক গাদা তত্ত্বের জিনিস সব নিয়ে এলো। নিয়ে বলছে বাবা বলছে কাকিমা এইগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবেন সন্ধ্যাবেলা, এগুলো পাঠানো হলো। বলছে বাবা শোনো, তোমরা এগুলো নিয়ে যাও, আমি গরিব হতে পারি কিন্তু আমি এগুলো নিতে পারবো না, কারণ আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়েই নিয়ে যাব। মানে নিজেরা একটু মিষ্টি টিষ্টি এইগুলোই কিনেছিল, বেশি তার কিছু কিনতে পারেনি, টাকা ছিল না। বলছে না, তখন বলছে না এগুলো দেবার আমাকে দিয়েছে, আপনি এগুলোই নিয়ে যাবেন। বলছে বাবা আমরা গরিব হতে পারি, ভিকির এইগুলো আমরা নিতে পারবো না। তা করতে অর্জুন এলো। অর্জুন বলছে কেন নিতে পারবেন না? যদি গঙ্গা চ্যাটার্জি বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে তা আমি কেন আপনার ছেলে হয়ে উঠতে পারি না? আমি অর্জুন ওকে বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে নিয়ে তারপর বলে এগুলো নিয়ে যাবেন আপনারা সুন্দর করে সাজিয়ে, যাতে গঙ্গার না অপমান হয়। এদিকে ওর বন্ধুগুলোকেও বললো গঙ্গার যে তোমরাও সবাই মিলে আসবে, বললো ঠিক আছে। নিয়ে এই করে বুঝিয়ে সুঝিয়ে অর্জুন চলে গেল। নিয়ে দেখা যাচ্ছে ওরা তো খুব খুশিতে আছে যে তারপর অর্জুন সেজে গুজে নেমে এসছে, সবাই ওকে নিয়ে মজা করছে। নিয়ে তারপরে দেখা যাচ্ছে অহনা এলো। নিয়ে বলছে জেঠুকে দেখিনি, জেঠুর খারাপ লাগছে। জেঠু বলছে একে কে ডেকেছিল? নিয়ে অর্জুনের মা বলছে আমি ডেকেছি অহনাকে। নিয়ে অহনা ফুলের বুকে নিয়ে এসে নিয়ে অর্জুনকে বললো কনগ্রাটস করলো। নিয়ে বললো আমি খুব খুশি হয়েছি, তুমি আমাকে নাই নিমন্ত্রণ করতে পারো কিন্তু আমি তো শুভকামনা দিতে আসবোই, তোমার ভালোই চাই। যাই হোক, আর ওকে দেখে গদ গদ একদম ওই বড় বউটা যে শয়তানটা আর ওই অর্জুনের সাথ মা বলছে দেখো অহনা তোমার অর্জুনের সাথে বিয়ে হোক না হোক, আমি তোমাকে সবসময় আমাদের চ্যাটার্জি বাড়ির মেয়েই বলবো, আর আমি সবসময় তুমি আমার বাড়িতে আসবে, সবসময় তোমাকে ওয়েলকাম করব আমি। হ্যাঁ মানে শুনি আর গঙ্গা এলো এসেনি সব শুনছে। গঙ্গারও খারাপ লাগছে। নিয়ে গঙ্গা বলছে যে নিজের ওই বন্ধুটাকে যে যতই হোক অর্জুন স্যার তো ওকে ভালোবাসতো, অস্বস্তিতে পড়েছে। গঙ্গারও নিজেকে একটু অপরাধীও লাগছে। নিয়ে ওরা বলছে তুমি চিন্তা করো না, চলো বসো। নিয়ে ওকে বউয়ের যেখানে আসন সেখানে বসালো। ওইটা দেখে তখন আরও জ্বলতে লাগলো। হ্যাঁ, অর্জুনের অস্বস্তিতে পড়েছে। নিয়ে অর্জুনের বোনটা বলে যে দাদা ভাই দেখ, অহনাকে দেখে তুই অস্বস্তিতে পড়েছিস ঠিকই, তবে তুই এইটা দেখাস না, ওইটা তুই ভেতরেই রাখ। ওরা তো এইগুলোই চায়, তুই এইটা দেখাবি না যে তুই অহনাকে দেখে অস্বস্তিতে আছিস, ভালো করে থাক। নিয়ে তারপরে এইসবে কথা হতে লাগলো। তারপরে বলল যে গঙ্গার বাড়ি থেকে তো তত্ত্ব নিয়ে আসবে। তখন তত্ত্ব নিয়ে ওরা বলছে গঙ্গার বাড়ি থেকে কে এসছে, গঙ্গার বাপের বাড়ি থেকে কে এসছে, ওই মেটেল গঙ্গার লোকজন আর কি আনবে। তখন অর্জুনের মা বলছে ওই ভিকিরি বাড়িতে কি দেবে, ওরা আবার কি তত্ত্ব আনবে। মানে ওরা আগের থেকে ধরে নিয়েছিল যে গঙ্গার বাড়ি থেকে যে আসবে সেটা আমরা তারপরে তো অপমান করবই, কিন্তু সেটা না, দেখা গেল সবাই এক এক করে খুব ভালো ভালো জিনিস যেগুলো অর্জুন পাঠিয়েছিল আর কি সব নিয়ে তত্ত্ব নিয়ে ঢুকছে। আজ তো এতটুকুই দেখা গেল। এই অহনা তো মানে দেখা যাবে সবারে তো এইখানেই মুখ বন্ধ হয়ে গেল। তবে হ্যাঁ একটা কথা, অর্জুনের একটু অস্বস্তি লাগছিল। আর সত্যি কথা বলতে কি গঙ্গা মেটে গঙ্গার হলো, গঙ্গা তো মেটে গঙ্গার আসল মেয়ে নয়। একদিন না একদিন গঙ্গার আসল পরিচয়টা জানা যাবে, অহনার বড় বোন। যাই হোক সে তো হলো,
তবে হ্যাঁ, অর্জুন যেভাবে সাপোর্ট করে যাচ্ছে গঙ্গাকে, সেটা খুব ভালো লাগছে। আরোহণা তো বলেই দিল যে আমাকে এইখানে ডেকেছো, আমার খুব খারাপ লাগছে, মানে অর্জুনের মাকে, আন্টি আমার খুব অস্বস্তি লাগছে, অর্জুন তার আমার হয়ে কিছু বলবে না এবারে আর। অর্জুন তার আমার হয়ে কিছু কথা বলবে না, বলছে তাতে কি, আমরা আছি না তোমার জন্যে। যাই হোক, সিরিয়ালটা ভালোই জমছে। তবে একটা কথা, অর্জুন পুলিশ অফিসার যখন তখন বাড়িতেও নিরপেক্ষ থাকা দরকার। সৎ মায়ের ওই অসভ্যতাগুলো যেমন গঙ্গার উপর যেগুলো পড়ছে সেগুলো যেমন করতে দেওয়া উচিত না। কারণ পুলিশ অফিসার একজন ন্যায়ের সেবক হয়, সে ন্যায় কানুনের সেবক। সে চাহে ঘরের করুক আর চাহে বাইরে করুক, কানুনের নিয়ম তো মানতেই হবে। তো অর্জুনের সৎমাটা যেটা করছে গঙ্গার সঙ্গে, এটা তো মানে গৃহবধূর উপরে হিংসা বলা যায়। কিন্তু সেইগুলো অর্জুন যেমন না করতে দেয়, নিজের মাকেও শাসন করুক, কেন সেই অধিকার ওর আছে। যদি বাড়িতেই যে নিরপেক্ষ থাকতে পারবে না, সে বাইরে যে কী করে নিরপেক্ষ। অবশ্য গঙ্গার আর অর্জুনের মধ্যে অনেক ভুল বুঝাবুঝিও করার চেষ্টা করবে, তো অর্জুন সেগুলো সব ঠিক করে দেবে। আর অর্জুন নিজের মায়ের উপরে, সৎ মায়ের উপরে অগাধ বিশ্বাসটা ছাড়ুক, গঙ্গাকে প্রোটেক্ট করুক। কেন কি মরাল হ্যারাসমেন্ট ঘর থেকেও হয়, সব জায়গা থেকেই হয়। আর ওই মেঘরাজ জলদি ধরা পড়ুক, সেটাই আমরা চাই। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো গঙ্গা সিরিয়ালের 7 কাহন নিয়ে। ধন্যবাদ, বাই।